উইসকো 6X এর ফ্রেম নিয়ে আজকে আমরা কথা বলবো। উইসকো 6X এর একটা কাস্টম বিল্ড নিয়েই মূলত আজকের এই ভিডিওটা। তো উইসকো 6X নিয়ে সাধারণত আমরা কাস্টম বিল্ডের ভিডিও করি নাই, তো এটাই প্রথম উইসকো 6X এর কাস্টম বিল্ড ভিডিও হবে আমাদের চ্যানেলের জন্য। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যায়। তো মূল ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো উইসকো 6X এর এই ফ্রেমটা ডার্ট জাম্পের জগতে নতুন একটা ফ্রেম। 2024-এই এই ফ্রেমটা বাংলাদেশের মার্কেটে আসছে এবং উইসকো 6X এর এই ফ্রেম মার্কেট প্রাইস 15,000-এর আশেপাশে। এই ফ্রেমটাও যথেষ্ট ভালো একটা ফ্রেম ডার্ট জাম্পের জগতে। আমি এটার ওরকম ইউজার রিভিউ এখনো পাইনি, যেহেতু নতুন আসছে বাংলাদেশের মার্কেটে এবং ইউজার খুবই কম। তো যারা ইউজ করতেছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এই ফ্রেমটা আসলে আপনি ইউজ করে কেমন ফিল করতেছেন এবং ইন ডিটেল বলতে পারেন এই ফ্রেমটা সম্পর্কে। এরপরে চলে যাবো হ্যান্ডেল স্টেমের কথায়। এখানে হ্যান্ডেল ব্যবহার করা হচ্ছে। আরে হ্যান্ডেল কোনটা ব্যবহার করছেন? মুরব্বি এইখানে হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে জায়ান্টের যে হ্যান্ডেলটা আছে, বলতো ওয়েকের কপি হ্যান্ডেল যেটা, সেটা ব্যবহার করা হয়েছে এবং এটা কোয়ালিটি নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না, এগুলো খুব একটা ভালো কোয়ালিটির না। এবং এরপরে চলে যাব হচ্ছে স্টেমে এখানে ব্যবহার করা হয়েছে ম্যারোকার স্টেম। এটা ওয়েকের যে কপি স্টেমগুলো আছে সেগুলোর তুলনায় ভালো, সেই জন্য আপনারা ডিসাইড করতে পারেন যারা কম রেঞ্জে স্টেম নিতে চান তারা এইটার অল্টারনেটিভ হিসাবে ম্যারোকা এবং ইনলির স্টেমগুলো আছে যেগুলো 400-450 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, তো সেগুলো আপনারা নিতে পারেন। এরপরে চলে যাব হচ্ছে ব্রেকের কথা। এখানে ব্রেক ব্যবহার করা হয়েছে শিমানো MT200 জাতীয় ব্রেক। এটা সম্পর্কে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তাই আজকে আর বললাম না। তো এরপরে চলে যাব হচ্ছে শিফটারের কথা। এখানে শিফটার ব্যবহার করা হয়েছে M315 এর কপি শিফটারটা এখানে ব্যবহার করা হয়েছে। এইটাতে BMX এর কপি যে গ্রিপটা আছে ব্ল্যাক কালারের, সেটা ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব হচ্ছে সাসপেনশনে। এখানে সাসপেনশন ব্যবহার করা হয়েছে XCM এর 80mm এর হোয়াইট কালারের একটা সাসপেনশন, যেটা সেমি ট্যাপার্ড। অবশ্যই কম বাজেটের মধ্যে যথেষ্ট ভালো একটা সাসপেনশন। কেন বলতেছি, কারণ আপনারা জানেন এসএস সান্তোর সম্পর্কে। এসএস সান্তোরের সবগুলো সেগমেন্টের সবগুলো ফর্কই আসলে ভালো পারফরমেন্স করে এবং মানুষ বিশ্বাসের সাথে এই ফর্কগুলো কিনতে পারে। তো সেই জায়গা থেকেই বলতে পারি যে এই ফর্কগুলো যথেষ্ট ভালো এবং কম রেঞ্জের মধ্যে এই ফর্কটা আমি বলবো যে অনেক কপি ফর্ক লাগানোর চেয়ে এটা ভালো অপশন। তো এরপরে চলে যাব হচ্ছে হুইল সেটে। এখানে হুইল সেটে অন্যান্য অ্যাক্সেসরিজের তুলনায় যদি বলি টায়ারটা যথেষ্ট ভালো একটা টায়ার লাগিয়েছে। CST প্রো যে টায়ারটা আছে, যেটা আগে 60 সাইক্লোপস নামে আসতো, সেই টায়ারটা এখন CST প্রো নামে আসে। তো এরপরে যদি রিমের কথা আমি বলি এবং হাবের কথা বলি, হাব এখানে ব্যবহার করা হয়েছে কপি ওয়ান পেয়ার ক্যাসের হাব। রোটরের কথা যদি বলি, এখানে রোটরে ব্যবহার করা হয়েছে কপি রোটর। এই সবগুলো প্রোডাক্টের প্রাইস যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন imamcyclestore.com। এবং এটার রিম সম্পর্কেও বলছিলাম যে এই রিমটা আসলে একটা কপি রিম, ম্যাভিকের কপি। ম্যাভিক বাংলাদেশে যেটা সেল হয় ওটা মাস্টার কপি, আপনারা জানেন। এবং ওইটারও একটা কপি ভার্সন হচ্ছে এটা, যেটা চাইনিজ রিম, দেখতে ম্যাভিকের মতো। এটার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না, যার কারণে আমি সরি। এরপরে চলে যাব হচ্ছে টিউবের কথায়। টিউব এখানে ভ্যালুসের টিউব ব্যবহার করা হয়েছে এবং স্পোক ম্যাগনা স্পোক ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব হচ্ছে আপনার ড্রাইভ ট্রেনের কথা যদি বলি, ফ্রন্টে আপনার প্রো হুইল 3 স্পিডের যে ক্র্যাঙ্কটা আছে সেটাকে কেটে সিঙ্গেল 2 স্পিড করে ব্যবহার করা হয়েছে এবং প্যাডেল ব্যবহার করা হয়েছে ভ্যালুসের 284 মডেলের যে প্যাডেলটা আছে, একেবারে কম রেঞ্জের মধ্যে ভালো ডিউরেবল একটা প্যাডেল। তো এরপরে চলে যাব হচ্ছে চেইন এবং ক্যাসেটে। চেইন এখানে ব্যবহার করা হয়েছে KMC কপি যে চেইনটা আছে সেইটা, এবং ক্যাসেট ব্যবহার করা হয়েছে নন ব্র্যান্ডের একটা ক্যাসেট সিলভার কালারের। শিফটিং করার জন্য যে ডিরেলারটা ব্যবহার করা হয়েছে সেটা M3107 স্পিডের যে ডিরেলারটা আছে সেটা এখানে 8 স্পিডে ইউজ করা হয়েছে। এবং 8 স্পিডে যে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, যেহেতু 1132 টিথ এবং সেই জন্য আপনি 7 স্পিডের ক্যাসেটও 1132 টিথেরই হয়, তো সেই জন্য এই দুইটার মধ্যে শিফটিং হচ্ছে এবং পারফেক্টলি হচ্ছে। এই ছিল ড্রাইভ ট্রেন। এবং স্যাডেলের কথা যদি বলি, ম্যাগনা 2502 মডেলের স্যাডেল ব্যবহার করা হয়েছে। সাইকেলটা দেখতে টায়ার এবং ফ্রেমের কারণে যথেষ্ট সুন্দর লাগতেছে। যারা এটা ট্রেইলার ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আই বাটন থেকে ট্রেইলার ভিডিওটা দেখে আসতে পারেন। এই সাইকেলটার বিল্ড কস্ট ছিল হচ্ছে, আপনারা থাম্বনেইলে দেখছেন, 36,500 বা 36,000 টাকা, 36,000 বা 36,500 টাকা এরকম বিল্ড কস্টে এই সাইকেল। কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা, এবং যারা কাস্টম বিল্ড করতে চায় তাদের কাছে আমাদের এই চ্যানেলটা অবশ্যই ছড়িয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।